আজকের আমি আপনাদের সামনে সম্পূর্ণ একটা ভিন্ন ধরনের ভিডিও নিয়ে এসেছি। সবসময় তো রান্নার ভিডিও দেখাই, কিন্তু আজকের আমি দেখাবো কি করে এই শীতের শেষে মটরশুঁটিকে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। এই সময় মটরশুঁটি খুবই সস্তা। এই সময় মটরশুঁটি কিনে নিয়ে আপনারা সারা বছরের জন্য এটাকে ফ্রিজ করে রাখতে পারেন এবং সেখান থেকে নিয়ে ব্যবহার করতে পারেন। তাহলে বাজার থেকে আপনাদের চড়া দামে আর এই ফ্রোজেন মটরশুঁটি কিনতে হবে না। আপনারা এই পদ্ধতি ফলো করলে খুব সহজে ইজিতে এই রকম সুন্দর ফ্রোজেন মটরশুঁটি বানাতে পারবেন। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। চলুন দেখে নিই কীভাবে খুব সহজে এই ফ্রোজেন মটরশুঁটিগুলি বানাবো। মটরশুঁটি বানানোর জন্য আমি এখানে মটরশুঁটি নিয়েছি। আমাদের সর্বপ্রথম মটরশুঁটিগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে। দেখুন, আমি সমস্ত মটরশুঁটিকে খুব সুন্দরভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আর একদম ফ্রেশ মটরশুঁটি নিয়েছি। এবার এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা পাত্রে গরম জল নিয়েছি, জলটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন, জল অলরেডি ফুটে গেছে এবং জলে বাবলস এসে গিয়েছে। এই সময় এতে আমি অ্যাড করে দেবো 1.5 চামচ থেকে 2 চামচ চিনি। এই চিনি অ্যাড করলে এটা দীর্ঘদিন সংরক্ষিত থাকবে আর মটরশুঁটির যে কালার সেটাও চেঞ্জ হবে আর মটরশুঁটির যে মিষ্টতা সেটাও একদম ঠিকঠাকভাবে বজায় থাকবে। এবার এটা দেখুন ফুটে গিয়েছে। এবার আমি ধুয়ে পরিষ্কার করে রাখা মটরশুঁটিগুলোকে এতে দিয়ে দিচ্ছি। দেখুন, মটরশুঁটি দেওয়া মতনই জল যেটা ফুটেছিল সেটা একদম বন্ধ হয়ে গেল। এবার যখন জলটা আবার ফুটতে শুরু করবে, ঠিক এই পর্যায়ে আমি ঠিক ঘড়ি ধরে 2 মিনিট এই মটরশুঁটিটাকে ফুটিয়ে নেব। দেখুন, 2 মিনিট এইভাবে মটরশুঁটিটাকে ফুটিয়ে নিয়েছি। 2 মিনিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। এদিকে আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি, তাতে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে বরফ। বেশ কিছুটা পরিমাণে বরফ দেবো। আমি একটা বাটিতে জল দিয়ে সেটাকে বরফ করে নিয়েছিলাম, সেই বরফটাতে দিয়ে দিলাম। এবার ওই গরম জল থেকে মটরশুঁটিগুলোকে তুলে ভালোভাবে ছেঁকে এই বরফ দেওয়া জলে দিয়ে দেবো। তাহলে মটরশুঁটির যে প্রসেস হচ্ছিল বয়েলিং, সেই প্রসেসটা পুরোপুরি স্টপ হয়ে যাবে। দেখুন, ঠিক এইভাবে গরম জল থেকে তুলে ছেঁকে এই ঠান্ডা বরফ দেওয়া জলে দিয়ে দেবো। এইভাবে আমি মটরশুঁটিকে 5 মিনিট মতন রেখে দেবো। দেখুন, আমি 5-6 মিনিট রেখে দিয়েছি। মটরশুঁটির কালারটা কত সুন্দর আছে। ঠিক এইভাবে মটরশুঁটিটা সারা বছর থাকবে। এইভাবে 5-6 মিনিট আমি রেখে দিয়েছিলাম। 5-6 মিনিট এইভাবে রেখে দেবো। আমি 5-6 মিনিট পরে এটাকে আমি জল থেকে তুলে নেব। তার জন্য আমি প্রথমে একটা বাটি নেব, তার উপর একটা ছাঁকনি মতো নেব, তাতে ওই মটরশুঁটির সমেত জলটাকে ঢেলে দেবো। দিয়ে মটরশুঁটির এক্সট্রা জলটাকে আমি বাদ দিয়ে দেবো। আপনারা বাড়িতে এইভাবে খুব সহজে অল্প খরচে সারা বছরের জন্য মটরশুঁটি সংরক্ষণ করে রাখতে পারেন। দেখুন, আমি এইভাবে ছেঁকে নিয়েছি। এবার আমি একটা প্লেট নেব, তার ওপর একটা তাওয়ালে বিছিয়ে নেব। দেখুন, আমি টাওয়ালেটাকে বিছিয়ে দিচ্ছি। এবার টাওয়ালের ওপর জল থেকে ছেঁকে নেওয়া জল ছাড়ানো মটরশুঁটিগুলো বিছিয়ে দেবো। বিছিয়ে কিছুক্ষণ এয়ার ড্রাই হতে দেবো। তাহলে মটরশুঁটির যে এক্সট্রা জল থাকবে সেটা এই টাওয়ালে টেনে নেবে বা হাওয়ায় টেনে যাবে। এবার এই মটরশুঁটিটাকে খুব ভালোভাবে ছড়িয়ে দেবো, দিয়ে খুব সুন্দরভাবে একদম ড্রাই করে নেবো, যাতে একটুও জল না থাকে। জল থাকলে হবে না, একদম সুন্দরভাবে এয়ার ড্রাই করে নেবো। এইভাবে আমি 8 ঘন্টার মতন রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পরে দেখবেন এটা একদম শুকিয়ে গেছে। দেখুন, আমি হাতে মটরশুঁটি নিচ্ছি, কিন্তু হাতে একটুও জল লাগছে না। যখন হাতে একদমই জল রাখবে না, একদম শুকিয়ে যাবে, তখন বুঝবেন এটা রেডি হয়ে গেছে স্টোর করার জন্য। এবার এইরকম আমি একটা জিপলক দেওয়া ব্যাগ নিয়েছি। আপনারা যে কোনো পিপিতে এটা সংরক্ষণ করতে পারেন। আপনাদের বাড়িতে যে নর্মাল পিপি হয় তাতেও আপনারা সংরক্ষণ করতে পারেন। আমি সেই প্রসেসটাও দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে এরকম জিপলক দেওয়া পিপি নিয়েছি, তাতে এই ড্রাই হয়ে যাওয়া মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, মটরশুঁটিগুলো দিয়েছি। এবার জিপলকটাকে খুব ভালোভাবে টাইট করে বন্ধ করে দেবো। দেখুন, এটাকে আমি ভরে দিয়েছি। এবার এটার জিপলকটা আমি খুব সুন্দরভাবে টাইট করে বন্ধ করে দিচ্ছি।
দেখুন ঠিক এইভাবে মটরশুঁটিগুলোকে আমি জিপলকে ভরে নেব। এইভাবে আমি সমস্ত মটরশুঁটিগুলোকে স্টোর করে নেব। দেখুন এই সেম প্রসেসে আমি অনেকগুলো জিপলকে ভরে নিচ্ছি। যখন আমার যেটুকু মটরশুঁটি লাগবে আমি এখান থেকে বার করে নিয়ে ইউজ করব। এটাকেও আমি সেম প্রসেসে বন্ধ করে দেব। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখুন, এইভাবে দীর্ঘদিন সংরক্ষিত থাকে আর খুব ভালো অল্প খরচেও হয়ে যায়। আপনাদের যদি এরকম জিপলক না থাকে, বাড়িতে যে সমস্ত মশলার সামগ্রী আসে এই রকম একদিক খোলা প্লাস্টিকও ব্যবহার করতে পারেন। তাতে আপনারা এটাকে খুব ভালোভাবে আগে ভরে নেবেন। ভরে নিয়ে বিছিয়ে নেবেন, নিয়ে এক সাইডটা যেদিকটা খোলা সেদিকটা মুড়ে দিয়ে এরকম স্টেপলার নেবেন, স্টেপলার দিয়ে স্টেপল করে দেবেন, দিয়ে সেটাকে সংরক্ষণ করে রাখবেন। সেইভাবেও আপনাদের এটা দীর্ঘদিন সংরক্ষিত থাকবে। দেখুন এবার এটাকে মুড়ে দেব। দেখুন আমি মুড়ে দিয়েছি, এবার স্টেপলার দিয়ে স্টেপল করে দিচ্ছি। দেখুন এইভাবে আমি সবগুলোকে রেডি করে নিয়েছি। এবার এটাকে আমরা ডিপ ফ্রিজে রেখে দেবো। দেখুন দিলে ঠিক এই রকমভাবে সারা বছরের জন্য সংরক্ষিত হয়ে থাকবে। দেখুন এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, কত সুন্দর ডিপ ফ্রোজ হয়ে রয়েছে। এবার আপনারা ব্যাগটা খুলে এখান থেকে আপনার যতটা পরিমাণ মটরশুঁটি লাগবে সেটুকু নিয়ে গরম জলে ভিজিয়ে রাখলে একদম মটরশুঁটি রেডি হয়ে যাবে। দেখুন কত সহজে ইজিলি আপনারা সারা বছরের জন্য মটরশুঁটি সংরক্ষণ করতে পারেন। এটা যেমন কম খরচে তৈরি হয়ে যায়, অল্প সময়ে তৈরি হয়ে যায়, তেমন হয়ও খুবই সাশ্রয়ী। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।